নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ দুর্গাবাড়ি চা বাগানের বাগান শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে সেই সমস্যাগুলি তুলে ধরে ডেপুটেশন প্রদান করা হয়েছে। অবশ্য শ্রম কমিশনারের নিকট আজকে ডেপুটেশন প্রদান করা হয়েছে এক প্রতিনিধি মূলক, এবং তাকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন বাম নেতৃত্বরা। উপস্থিত ছিলেন বাম নেতা শঙ্কর প্রসাদ দত্ত। তিনি কি জানিয়েছেন শুনুন। একটা এমন দৃষ্টান্ত স্থাপন করেছিল যে সারা ভারতবর্ষ শুধু না, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এসে এই ছোট জায়গার মধ্যে বাগানে কিভাবে এই উৎপাদনের ক্ষেত্রে তারা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। শ্রমিকদের মজুরি প্রদানের ক্ষেত্রে অন্য বাগানের চাইতে অনেক বেশি দিতেন। বোনাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি বোনাস প্রদান করতেন। বোনাসের বাইরেও বিভিন্ন সুযোগ সুবিধা, ঘর বাড়ি থেকে শুরু করে চিকিৎসার সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া হতো। আজ থেকে 7 বছর 8 বছর আগ পর্যন্ত এটা ছিল। কিন্তু এখন দুর্গাবাড়িতে যে পরিচালন ব্যবস্থা চলছে, তাতে গিয়ে এই দুর্গাবাড়ির যা কিছু সম্পদ আছে সবটাই লুট হয়ে যাচ্ছে এই সময়টাতে, গত 7 বছরে। এবং এই লুট হয়ে যাওয়ার ফলে যে দুর্গাবাড়িতে কোনোদিন সপ্তাহে একদিন শ্রমিকরা মজুরি পান, সেই মজুরি এই বর্তমান সময়ে এসে সপ্তাহে নির্দিষ্ট দিনে তারা মজুরি পাচ্ছেন না। অনেক দিন পর সেখানে মজুরি পাচ্ছেন। শ্রমিকদের ক্ষেত্রে একটা মারাত্মক অসুবিধা হয়ে যাচ্ছে তাদের চলার ক্ষেত্রে, পরিবার চালানোর ক্ষেত্রে। এই গত কয়েকদিন আগে তার জন্য শ্রমিকরা অনেক ভয়ভীতির মধ্যে থেকেও তারা বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছেন, কারণ তাদের পেটে টান পড়েছে, তাদের খাবার নেই, ঘরে খাবার নেই, তার জন্য তারা বিক্ষোভ। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্য শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়াগুলি তুলে ধরে আজকে ডেপুটেশন প্রদান করা হয়েছে শ্রম কমিশনারের নিকট, এবং সেই সঙ্গে আশ্বাস প্রদান করা হয়েছে যে এই বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। তার মধ্যে যে দাবি দাওয়াগুলি ছিল বেতন, বকেয়া মজুরি এবং সেই সঙ্গে বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেছেন, এবং একই সঙ্গে বিগত 7 বছরে দুর্গাবাড়ি চা বাগানের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলি লুট করা হচ্ছে বলে কটাক্ষ করেছেন আজ বাম নেতা শঙ্কর প্রসাদ দত্ত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।